বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণত হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি এই সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারি রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না, আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন, সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন? এই 3টা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি,
একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি, তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে, কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না, যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইকে, ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে, নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলেন আরে ভাই, আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন, বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই 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 বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, হ্যাঁ, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম। কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা 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 আমি আর কিভাবে বুঝাতাম? একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা, দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না,
কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হাড়ে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চাই, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনেই পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নাই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য 2টা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য 2টা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে বাসা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, জামিলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন, জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারার চাইতে, বিষের চাইতে
1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহান। সেজন্য বলা হয় আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন আল্লাহ যখন যা করে, আল্লাহ ও গো আল্লাহ। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খেয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? এই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের 1000 মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি এই সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।
বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান, জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান, রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন? এই 3টা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না, যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করে। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে
দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার, কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলেন আরে ভাই, আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন, বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম, কারণ আমি তো বড় হয়ে আসিনি। আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা 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 আমি কিভাবে বুঝাতাম? একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা, দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চাই, আমি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনেই পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি
কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নাই। আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে বাসা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, জামিলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন, জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারার চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষ, বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে
জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়। আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহান। সেজন্য বলা হয়, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ ও গো আল্লাহ। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খেয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহান। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি? গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে?
সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন? এই 3টা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না। যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে
আমি যদি অন্যকে ক্ষমা করি মূলত আমি ক্ষমা পাচ্ছি, আমি যদি অন্যের দোষ গোপন করি মূলত আমার দোষই গোপন থাকছে, আমি যদি অন্যকে খাওয়াই মূলত আমার রিজিকে বেড়ে যাচ্ছে, আমি যদি অন্যের সুখের কারণ হই মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলে না রে ভাই। আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই 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 বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, হ্যাঁ, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম, কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে, তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা 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 আমি কিভাবে বুঝাতাম? একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চাই, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য 2টা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য 2টা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নাই। হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই। ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন।
কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, জামিলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন। জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকার চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষ, বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পর আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহান। সেজন্য বলা হয় আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন আল্লাহ যখন যা করে, আল্লাহ ও গো আল্লাহ। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।
জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্ট দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি? গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথার একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? 3 দিন। আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না, আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন, সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে?
আচ্ছা, এই 3টা দিনকে আপনি জায়গায় দখল করতে যাবেন? এই 3টা দিনকে আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না। যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন। ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলেন আরে ভাই, আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা একটু বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম। কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা আমি কিভাবে বুঝাতাম?
একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য 2টা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ।